পাকা আম থাকতে থাকতে ভাবলাম এত মিষ্টি ফলটাকে শুধু খেয়েই শেষ কেন করব। চলুন আজকে বানিয়ে ফেলি এমন কিছু যা একবার মুখে দিলেই রেশ থেকে যাবে মনেও জিভে। আজ ইজি কুক চ্যানেলে বানাবো পাকা আম দিয়ে একদম দোকানের মতন পারফেক্ট জেলি, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে, কোনো কেমিক্যাল ছাড়াই। টোস্টে মাখো, পরোটার সাথে দাও বা 1 চামচ করে খাও। এই জেলি খাবার মানেই হলো ছোটদের হাসি আর বড়দের অবাক হওয়া। আমি খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো, একদম ঝটপট বানিয়ে ফেলা যায় খুবই কম সময়ের মধ্যে, আর মাত্র 2টি উপকরণ দিয়ে। আর খেতে হয় দুর্দান্ত। বন্ধুরা একবার আমার মতন করে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের পাকা আমের জেলি বানানোর জন্য আমি কিন্তু আম নিয়ে নিয়েছি। আপনারা তা বলে দেখে ভয় পাবেন না যে আমি এতগুলো আম দিয়ে জেলি বানাবো। আমি মাত্র 3টে আম দিয়ে জেলি বানাবো। তাই আমগুলো এরকম পাকা অবস্থায় নিয়ে নেবেন। আপনাদের পরিমাণ মতন আপনারা সেইভাবে আম ঠিক করে নেবেন, অর্থাৎ কটা দিয়ে বানাবেন সেটা ঠিক করে নেবেন। আমি 3টে আম নিয়ে নিয়েছি। আমগুলোকে প্রথমে দেখুন এইভাবেও কেটে নিতে পারেন, কেটে পাল্প বার করে নিতে পারেন, বা এমনি পাল্প বার করে দিয়ে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। এই 1 মিনিটের মতন মিক্সি জার ঘুরিয়ে নিলেই সুন্দর একটা পাল্প বেরিয়ে যাবে। খুবই সহজেই হয়ে যায়। আমি এটা একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছিলাম আর মিক্সির জারটাও ধুয়ে নিয়েছিলাম, তাই একটু পাতলা হয়ে গেছে আমার। আপনারা চাইলে সরাসরি কড়াইতে ঢেলে দিতে পারেন। এবারে জ্যাম বা জেলি বানানোর জন্য গ্যাসের কাছে চলে এলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা বেশ গরম হয়ে গেলে ওই আমের পাল্পগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে আমি এটাকে সমানেই নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আর যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য কথা বলতে বলতে আমের পাল্পটা একটু বেশ ঘন হয়ে এসেছে। এই রকম অবস্থায় আমি প্রায় 100 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। আপনাদের আমের পরিমাণ অনুযায়ী আর আপনাদের মিষ্টির পছন্দ অনুযায়ী সেইভাবে চিনিটা দিয়ে দেবেন। আমি এখানে কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি। আপনারা চাইলে ইয়েলো কালার ফুড কালারও ব্যবহার করতে পারেন, তাতে কালারটাও ভালো আসে। তবে আমি কোনো রকম ফুড কালার বা কোনো কিছুই দিয়ে এটা তৈরি করছি না। পুরো আমের যে রিয়েল কালারটা সেটা দিয়েই বানাচ্ছি। দেখুন কতটা ঘনত্ব হয়ে এসেছে। এবার এই রকম ঘনত্ব হয়ে এলে আমাদের পুরো পারফেক্টলি আমের জেলি রেডি হয়ে গেল। ঠান্ডা হলে আর একটুও জমে যাবে, তাই আমি এই রকম অবস্থায় গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবারে ঠান্ডা করে নেব। বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেলে আমি স্টোর করার জন্য কাঁচের এইরকম ছোট ছোট জার নিয়ে নিয়েছি। এবারে আমি জেলি বা জ্যামগুলো ওই জারের মধ্যে স্টোর করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট। এবারে আমি ঢাকা লাগিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। কি বন্ধুরা, আর দোকান থেকে কি কিনে খাবেন না বাড়িতে বানিয়ে ফেলবেন? দেখুন খুবই সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর যদি আমার মতন করে যদি বানিয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের এই জ্যাম বা জেলি কেমন হলো। বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা এত সহজে এই রকম পারফেক্ট যদি জেলি আমরা বাড়িতে বানিয়ে ফেলি
তাহলে তো দোকান থেকে কিনে খাওয়ার কোনোই প্রয়োজন পড়ে না। বাড়িতে যেহেতু বানানো হচ্ছে তাই খুবই স্বাস্থ্যসম্মত। আর যেহেতু আমরা এখানে কোনো রকম কেমিক্যাল বা ফুড কালার ইউজ করছি না, একদম ফ্রেশ আম দিয়ে তৈরি করছি, তাই আমাদের পুষ্টিও বজায় থাকে। তাই জন্য বন্ধুরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে ফেলবেন। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের মহামূল্যবান সময় দিয়ে দেখলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।